فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिस दिन तू पैदा हुई है अज़ान इक़ामत हुई जिस दिन तू पैदा हुई गई अज़ान इक़ामत हुई अब तेरे लिए नमाज़े जनाजा बाकी रही अब तेरे लिए नमाज़े जनाजा बाकी रही कभी বলেন যেই দিন তুমি দুনিয়ায় আগমন করেছিলে তোমার ডান কানে আযান দেয়া হয়েছিল বাম কানে ইকামত দেয়া হয়েছিল বলেন তো ডান কানে আযান দেয়া হয়েছিল আযানের প্রথম কালিমা কি বাম কানে ইকামত দেয়া হয়েছিল ইকামতের প্রথম কালিমা কি কবি বলেন ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে এরপরে তোমাকে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি দুনিয়াতে যা করো না কেন ব্যবসা করো চাকরি করো পলিটিক্স করো রাজনীতি করো যাই করো না কেন আল্লাহু আকবার আল্লাহ বড় তোমার ব্যবসা বড় না আল্লাহ বড় তোমার চাকরি বড় নাই বড় কে তোমার ক্ষেত খামার বড় নয় বড় কে তোমার নেতা নেত্রী বড় নয় বড় হলো আমার আল্লাহ সুতরাং আল্লাহু আকবারের ধ্বনি যখন তোমার কানে চলে আসবে তাড়াতাড়ি পুরুষ হলে মসজিদে চলে যাবে নারী হলে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কুদরতে কদমে সিজদায় লুটিয়ে পড়বে সুবহানাল্লাহ আরো একটা মেসেজ দিয়েছেন কবি বলেন যেই দিন তোমার জন্ম হয়েছিল আযান আর ইকামত হয়ে গেছে अब तेरे लिए नमाज़े जनाजा बाकी रही এখন তোমার দুনিয়ার জীবনের জন্য শুধুমাত্র একটা জানাজার নামাজ বাকি রয়েছে আযান আর ইকামতের পরে বলেন তো নামাজের ইমাম সাহেব শুরু করতে কি অনেক সময় থাকে অল্প কয়েক সেকেন্ডের পরেই যেমন ইমাম সাহেব নামাজ শুরু করে দেয় ঠিক তেমনি ভাবে আযান আর ইকামত তোমার জন্মের শুরুতে হয়ে গেছে এখন কখন জানি জানাজার নামাজ শুরু হয়ে যাবে হতে পারে 10 বছর পর হতে পারে 20 বছর পর হতে পারে 1 মাস পর হতে পারে 1 সপ্তাহ পর হতে পারে কয়েক মিনিট কয়েক ঘন্টা পরেও এই নামাজ সংগঠিত হয়ে যেতে পারে এই নামাজ শুরু হওয়ার কোনো গ্যারান্টি নাই কখন শুরু হবে
সুতরাং মানুষের জীবনের হায়াতেরও কোনো গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই, সেহেতু মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা মুমিন এবং বুদ্ধিমানের কাজ। ঠিক ঠিক না আমার বন্ধুগণ? তো আল্লাহু আকবার, আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার। নামাজ যখন আমরা শুরু করি তখনও কি বলি? আল্লাহু আকবার। জানাজা নামাজ পড়ি, আমার জীবনের শেষ নামাজ, তার শুরু কালিমাটাও কি আল্লাহু আকবার ধ্বনি। এটা পৃথিবীর সব থেকে বড় ধ্বনি। আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীর সব থেকে দামি ধ্বনি, পৃথিবীর সব থেকে বড় সেন্টেন্স, সব থেকে বড় কালিমা, সব থেকে বড় দামি কালিমা। এই কালিমা শুনলেও যাদের আগুন জ্বলে যায়, অন্তর জ্বালা শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার কালিমা শুনে যাদের অন্তর জ্বলে যায়, বেশি দিন থাকতে পারবি না। আল্লাহ পাক এমন ভাবে ক্ষমতাচ্যুত করে দিলেন, এমন ভাবে ধ্বংস করলেন, দুনিয়ার মানুষ এই ধ্বংস কোনোদিন কল্পনাও করতে পারে না। ঠিক কি ঠিক না? বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এর সঙ্গে আরো একটু মিলাতে হবে, বলতে হবে আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো। ভয় লাগে? এই যে 54 বছর, 71 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত আমরা স্বাধীন করেছি, 54 বছর পর্যন্ত বলেন তো এই দেশে চুরি করলে চুরির শাস্তি আছে না নাই? ডাকাতি করলে শাস্তির বিধান আছে না নাই? দুর্নীতি করলে তার শাস্তির বিধান আছে না নাই? ধর্ষণ করলে, খুন করলে, গুম করলে তার শাস্তি সাংবিধানিক ভাবে আছে না নাই? বলেন তো রাষ্ট্র থেকে খুন, গুম, চুরি, ডাকাতি একেবারে নির্মূল হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নাকি প্রতিনিয়ত চলতেছে? কেন চলতেছে? আর কারণ হলো এই সংসদে যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর বিধান আর সংবিধান, কোরআনুল কারীমের নীতিমালা রাষ্ট্রীয়ভাবে সংবিধানে যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে, সোনার বাংলাদেশ হতে পারে, ডিজিটাল বাংলাদেশ হতে পারে, স্মার্ট বাংলাদেশ হতে পারে, দেশের থেকে দুর্নীতি, খুন, খারাপি, ধর্ষণ কোনদিন নির্মূল হবে না। ঠিক কি ঠিক না? এজন্য কোরআনের রাজ, কোরআনের সংবিধান রাষ্ট্রের প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষ বলে এই কোরআন যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, এটা 1400 বছর আগের কোরআন। গত 2 দিন আগে এক ইউপি আপনার সাবেক মেয়র ছিল, সে বলেছে এটা একটা ভাওতাবাজি কোরআন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন তো ঈমান আছে না কিছু? কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে অবমাননা করে, আল্লাহকে নিয়ে যদি অবমাননা করে, সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যায়, তাকে কতল করা রাষ্ট্রের জন্য ওয়াজিব হয়ে যায়। রাষ্ট্র যদি না করে রাষ্ট্র দায়ী হবে কিয়ামতের ময়দানে। আমরা প্রতিবাদ জানাতে পারি, কিন্তু হত্যা করার দায়িত্ব রাষ্ট্রের। ওইখানের মোংলার তাওহীদি জনতা উঠে উঠেছে এই স্বাধীন দেশে 2024-এর 5 আগস্টের মহাবিপ্লবের পর হাজার হাজার তাওহীদি জনতা, যুব সমাজ, হাজার হাজার মাদ্রাসার হাফেজ আলেম, তারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই স্বাধীন বাংলাদেশ ছেড়ে দিয়েছে। এখানে কোনো নাস্তিক আর মুরতাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। সুতরাং কথা যখন বলতে হবে খুব হুঁশিয়ারির সঙ্গে, খুব মেপে মেপে ইসলামের সঙ্গে রাজনীতি করবেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন। বাংলার জনগণ সে যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, তাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে কোন খবর করবে না। বলেন ঠিক ঠিক না? মনে করেছিলেন পৃথিবীর পরাশক্তির এক পত্রিকায় দেখেছিলাম 3 নম্বর হয়েছে। পৃথিবীতে যারা শ্রেষ্ঠ ক্ষমতাবান তাদের মধ্যে 3 নম্বর রমণী। আমার মনে হচ্ছে আর কয়েকদিন থাকলে মনে 1 নম্বরে চলে যেত। ডোনাল্ড ট্রাম্প আর ওবামা এরা কোথায় চলে যেত? 1 নম্বরে চলে যেত। হ্যাঁ, ওই আপনার গ্রামে একটা বলে, কি বলে, পিপিলিকার পার উঠে মরিবার পরে, বলে না? এমন পারে মনে করেছিল আমার এই ক্ষমতা কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস করার মতো পৃথিবীর কোনো পরাশক্তি নাই। ক্ষমতার ধম্বে, অহংকারিতে ওলামায়ে কেরামকে নির্বিচার হত্যা শুরু করে দিল। ওলামায়ে কেরামকে
ফাঁসির অষ্টম পর্যন্ত ঝুলাতে কুণ্ঠাবোধ করলো না। খুন, গুম, রাজারি একের পর এক মানুষকে নির্বিচার হত্যা যখন শুরু করে দিল, আর অহংকার ডম্বর বলতে লাগলো, আমি পালাই না, পালাবো কোথায়? আল্লাহ পাক বলেন, দুনিয়ার আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার হলো আমার চাদর। এই অহংকার একমাত্র আমার শোভা পায়। দুনিয়ার কোন নাপাক পানি দিয়ে তৈরি কোন মানুষের অহংকার শোভা পায় না। অহংকার কিসের দ্বারা তুমি সৃষ্টি হয়েছো? কিসের দ্বারা তুমি সৃষ্টি হয়েছো? আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাকে তুচ্ছ নিকৃষ্ট এক ফোঁটা পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করিনি? ঠিক কি ঠিক না? যে পানিটা আমাদের মুখে উচ্চারণ করতে আমরা লজ্জাবোধ পাই, এবার ঠিক কি ঠিক না? এটা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এত তুচ্ছ জিনিস দিয়ে আমি আল্লাহ চাইলে তো আর সুন্দর জিনিস দিয়ে বানাতে পারতাম। এত তুচ্ছ জিনিস দিয়ে তোমাকে বানিয়েছি, এর উদ্দেশ্য হলো তোমার অন্তরের মধ্যে যেন কোনোদিন অহংকারের বীজ উৎপন্ন না হয়। এই অহংকার নিয়ে যারাই টানাটানি করেছে, আল্লাহ পাক বলে, অহংকার আমার চাদর, আমি আল্লাহ তাকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করেছি। আমার বন্ধুগণ, যাই হোক, ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বললাম। আমি আপনাদের সামনে সূরাতুর রহমান, পরিচিত সূরা না সকলে? সূরাতুর রহমানের প্রথম ছোট ছোট 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিমিন, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস শরীফ আমি পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন, এর আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনারা কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? অনাগ্রহ হলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় হলো মাদ্রাসা সংক্রান্ত কিছু বিষয়। আমাদের দেশের 90% মুসলমান, কেউ বলেছেন 93, 95, যাই হোক 90 সর্বনিম্ন বলা যেতে পারে। তো 90% মুসলমান আমাদের দেশের। আমার মনে হয় এই 90% মুসলমানের মধ্যে 5% মুসলমানও জানে না মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু। 5% মুসলমান জানে না মাদ্রাসা শিক্ষার উপকারিতা কি। 5% মুসলমান জানে না মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কি। 5% মুসলমান জানে না মাদ্রাসা শিক্ষা গ্রহণ না করলে দুনিয়া এবং আখিরাতে ক্ষতি কি। আছে না নাই? মানে দলিল কি? এর প্রমাণ হলো আমাদের দেশে 95% মুসলমান তাদের কলিজার টুকরা সন্তানদেরকে ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো রয়েছে, নামাজ, রোজা, ওযু, গোসল, পাক নাপাক, এগুলো শিক্ষা দেওয়ার আগে আগেই সেই কলিজার টুকরা সন্তানকে স্কুলে, নার্সারিতে ভর্তি করে দেয়। তাকে ক্ষেত খামারের কাজে লাগিয়ে দেয়, গৃহস্থর কাজে লাগিয়ে দেয়, ব্যবসার কাজে লাগিয়ে দেয়। বলেন তো এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? 95% মুসলমান যখন সন্তানদেরকে কোরআনের শিক্ষা নেওয়া দেওয়ার আগে আগেই, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা নেওয়ার আগে আগেই স্কুল, কলেজ, ভার্সিটি আর দুনিয়ার কাজে লাগিয়ে যায়, এর দ্বারা প্রমাণিত হয় 95% মুসলমানের জানা নেই যে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু। অথচ মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতেও কোনো উপায় নাই, মাদ্রাসা শিক্ষা ছাড়া মরণকালেও কোনো উপায় নাই, মাদ্রাসা শিক্ষা ছাড়া কবরেও কোনো উপায় নাই, মাদ্রাসা শিক্ষা ছাড়া হাসরের ময়দানে বাঁচার কোনো পন্থা নাই। এর প্রত্যেকটা আমি আমার সময়ের স্বল্পতা, সময়ের মধ্যে আমি উদাহরণ সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে কোনো উপায় নাই, মাদ্রাসা শিক্ষা ছাড়া কবরে কোনো উপায় নাই, মাদ্রাসা শিক্ষা ছাড়া হাসরের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। এর প্রত্যেকটা উদাহরণ দিয়ে বোঝানোর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি একটু ধৈর্য সহকারে থাকেন। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে কোনো উপায় নাই, এটা কিভাবে হুজুর? আমাদের থেকে যারা
মাদ্রাসা শিক্ষা করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, তারা তো আমাদের থেকে আরো সমৃদ্ধশালী, আরো প্রতাপশালী, আরো টাকা পয়সাওয়ালা, গাড়ি বাড়ির মালিক। এমন অনেক মানুষ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, অমুসলিম, আল্লাহ বিদ্বেষী, ধনী মানুষ, আল্লাহকে মানে না, অনেক প্রতাপশালী মানুষ আখিরাত বিশ্বাস করে না, এমন আছে না নাই? তাহলে তারা তো চলতেছে। আর আপনি বললেন মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে উপায় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অন্য রিওয়ায়াতে আসছে, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী ক্ষয় হবে না, কিয়ামত সংঘটিত পৃথিবীর মধ্যে হবে না, যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন বান্দা আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যদি এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকে, আল্লাহ পাক এই জমিনকে কোনদিন ধ্বংস করবেন না। এই আল্লাহ আল্লাহ বললে ওয়ালা মানুষ তৈরি হয় কোথায়? মাশাআল্লাহ। কোথায় তৈরি হয়? মাদ্রাসা। তাহলে কি বুঝলেন? মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাহ বলা শেখে, আর আল্লাহ আল্লাহ বলা শিখার কারণে ওই মানুষটা দুনিয়ায় থাকার কারণে আল্লাহ এই দুনিয়াকে অটল অবিচল রাখেন। সুবহানাল্লাহ। ছেলে মেয়ে বিবাহ দেন না আপনারা? বিবাহ দিলে বরের পক্ষ থেকে যারা কনের বাড়িতে যায় তাদেরকে কি বলা হয়? বরযাত্রী। মাশাআল্লাহ, বরযাত্রী বলা হয়। অনেক 200 বরযাত্রী গেল, ছেলের সঙ্গে 200 বরযাত্রী গেল, প্রতিমধ্যে খাবারের সব আয়োজন করা হয়েছে। প্রতিমধ্যে খবর এলো কন্যা পক্ষের কাছে যে বর সে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এখন 200 বরযাত্রী, বলেন তো কন্যা পক্ষ কয়শোকে খাওয়াবে? একজন কেউ খাওয়াবে? বরং যদি হাতের কাছে লাঠি মুঠি থেকে আরো পিটানো শুরু করবে না, তার ডিভারেন্স দিতে হবে না, এত টাকা খরচ করেছে। তাহলে কি বোঝা গেল? এই যে 200 মানুষ, তারা যে তাদের খাবারের আয়োজন হয়েছিল, খাবারের ব্যবস্থা হয়েছিল, কাকে উপলক্ষ করে? বরের উপলক্ষ করে। কি বলে? ঠিক ঠিক না? আল্লাহর নবী এই উদাহরণ দ্বারা কি বুঝিয়েছেন? এই গোটা পৃথিবীর মধ্যে কাফেরও খায়, মুশরিকও খায়, নাস্তিকও খায়, আস্তিকও খায়, আল্লাহকে যারা মানে না তারাও খায়। কি বলে? ঠিক ঠিক না? বরকে উপলক্ষ করে 200, 1000, 3000, 4000, 5000 মানুষ পর্যন্ত খায়। একমাত্র উপলক্ষ থাকে বর। বর যদি না যায়, কন্যা পক্ষ 5000 কেন 5 জন মানুষকেও খাওয়াবে না। ঠিক তেমনি ভাবে এই গোটা পৃথিবীর মধ্যে কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা, আল্লাহকে যারা মানে না, তারা সকলেই দুনিয়ায় সুন্দরভাবে বিচরণ করে। তারাও আল্লাহ দেওয়ার অক্সিজেন, আল্লাহ দেওয়া খাদ্য আর পানীয় গ্রহণ করে দুনিয়ায় বেঁচে আসে। তারা বেঁচে আছে শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললে ওয়ালা মানুষদের ওসিলায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন চাষী চাষাবাদ করার জন্য নাঙ্গল নিয়ে খেতে যাবে। ক্ষেত সে চাষাবাদ করবে, কিন্তু চাষাবাদ করার আগে, পরে বাড়ি আসার আগে আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেই দিন ওই চাষী আর কৃষক বুঝতে পারবে এই দুনিয়াতে আল্লাহ বলার মতো একজন মানুষও নাই। তখন বুঝতে পারবে মাদ্রাসা শিক্ষার কতটা গুরুত্ব। নবী যারা হাদিসের মধ্যে বলেন, একজন দোকানদার, একজন ক্রেতা আর বিক্রেতা, তারা কেনা বেচা করতেছে,
কেনা বেচা হয়ে গেছে, টাকাটা দিবে, এর মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবে। জানতে পারবে দুনিয়ার মধ্যে আর কোন আল্লাহ ওয়ালা ওয়ালা কোন মানুষ নাই। তখন ওই মানুষটা বুঝবে এতদিন যে দুনিয়ায় বেঁচে ছিলাম, ওই সিদ্দি পাশা ওই এলাকার একজন আল্লাহকে ডাকতো, এই ওসিলায় আমরা বেঁচে ছিলাম, তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে খাইয়েছিলেন। তাহলে কি বোঝা গেল? মাদ্রাসা শিক্ষার এক নম্বর উপকার হলো মাদ্রাসা শিক্ষা দ্বারা জীবন রক্ষা হয়। বলে ঠিক ঠিক না? মাদ্রাসা শিক্ষা যদি না থাকতো এই দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা মানুষ পাওয়া যেত না। মাদ্রাসা শিক্ষা যদি না থাকতো মসজিদ থাকতো না। মাদ্রাসা শিক্ষা না থাকলে পীরের খানকা থাকতো না। মাদ্রাসা শিক্ষা না থাকলে তাবলীগের মতো মহান খেদমতের উৎপন্ন হতো না, এটা তৈরি হতো না। মাদ্রাসা শিক্ষা না থাকলে টুপি আর দাড়িওয়ালা মানুষকে সমাজের মধ্যে খুঁজে পাওয়া যেত না। ঠিক ঠিক না আমার বন্ধুগণ? তাহলে মাদ্রাসা শিক্ষার এক নম্বর উপকার হলো মাদ্রাসা শিক্ষা দ্বারা আমাদের জীবন রক্ষা হয়। বলে সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার দুই নম্বর উপকার, মাদ্রাসা শিক্ষা দ্বারা মানুষের মনুষ্যত্ব লাভ হয়। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষা দ্বারা কি লাভ হয়? মনুষ্যত্ব রক্ষা হয়, মনুষ্যত্ব রক্ষা হয়, মানুষ হয়। আমরা অনেক সময় বলি না ছেলেটা গরু হয়ে গেছে, ছেলেটা মানুষ হয়নি। আসলে তার কি চার হাত পা হয়েছে? তাহলে এটা বলি কেন? তার কারণ হলো মানবিক গুণ যা থাকার দরকার তার মধ্যে, মনুষ্যত্ব বোধ যেটা তার মধ্যে থাকা দরকার, এটা যখন বিদায় নিয়ে যায় তখন আমরাও আমাদের সন্তানদেরকে বলি ও গরু হয়ে গেছে, মানুষ হয় না, একবার অমানুষ হয়ে গেছে। কি বলেন? বলি কি বলি না? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই আয়াতের তরজমা করার আগে আমি আপনাদের বলি, এই দুনিয়ার মধ্যে আমরা যারা এখানে আছি, আরো যারা শুনতেছেন, বলেন তো নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া মেলামেশা করা এটা হালাল না হারাম? হালাল না হারাম? এই কথাটা প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, হাই স্কুলের বইতে লেখা আছে, কলেজের বইতে লেখা আছে, ভার্সিটির বইতে লেখা আছে। আমার জানা মতে এই কথাটা একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা মাদ্রাসায় করেননি তারাও এই উত্তর দিলেন কিভাবে? এই মাদ্রাসা শিক্ষার পরশ আপনাদের গায়ে লেগেছে। কোন আলেম অথবা কোন ইমাম অথবা কোন খতিব অথবা কোন বক্তা, কোন ওয়াইজ, কোন আল্লাহকে ডাকে এমন মানুষের কাছ থেকে আপনারা এই কথা শুনেছেন। নতুবা স্কুল কলেজ ভার্সিটি মধ্যপ্রাচ্যে যারা পড়ালেখা করে, যারা কোনোদিন কোরআনের কোন মানুষের কাছ থেকে কিছু শোনে নাই, তারা এই কথা বলতে রাজি না। এবং আমাদের সমাজেও তথাকথিত বহু বুদ্ধিজীবীরা আছে, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া মেলামেশা তাদের জন্য হারাম। অনেক মুসলমান নামের কুলাঙ্গারেরা এই কথা বিশ্বাস করতে চায় না। তোমরা আছে না নাই? আছে। এই জন্যই তো ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস গেল। এগুলো যদি মানতো এই দিবসগুলো কবর রচনা হয়ে যেত। ঠিক কি ঠিক না? এগুলো কি মুসলমানদের দিবস? ইহুদি নাসারা খ্রিস্টানরা আমার জীবন কমলমতি সন্তানদের ধ্বংস করার জন্য, তাদের নৈতিকতা, তাদের চরিত্র বিধ্বংস করার জন্য কৌশলে এই সমস্ত দিবসগুলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভালোবাসা দিবস এটা কাদের জন্য? যাদের জীবনে ভালোবাসা নাই তারা ভালোবাসা দিবস পালন করে। যারা সারা বছর মা বাবাকে ভালোবাসে না, একদিন ভালোবাসে, এজন্য এই দিবস আবিষ্কার করেছে মা দিবস। সারা বছর বাবাকে ভালোবাসে না, একদিন বছরে একটু ফুল নিয়ে যায় বাবা দিবস। আচ্ছা বলেন তো, বাবাকে মাকে কি বছরে একদিন ভালোবাসার বিষয় নাকি 365 দিনই ভালোবাসতে হবে? এই কথাটা, এই সামান্য কমন সেন্স দিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে এটা তো কোনো আসলে আপনার থেকে যারা পালিয়ে আসছে এরা ছাড়া এরকম থিওরি কেউ আবিষ্কার করতে পারবে না। কি বলে ঠিক কি? অথচ এই কথাও আমরা মেনে সেই দিবসও পালন করা শুরু করে দিয়েছি। বাবা দিবসে ফুল নিয়ে আসে, বাবা আজকে ভালোবাসা দিবস, আপনাকে ফুল ওরে চোয়ার দিয়ে দাঁত সব করে ফেলে দিতে হবে।
বাবা মাকে তো সারা বছর ভালোবাসতে হবে, এটা রাসূলের আদর্শ, এটা কোরআনের অর্ডার, এটা আল্লাহ পাকের নির্দেশ। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো বলতেছিলাম যে নারী পুরুষের অবাধ মেলামেশা এটা একমাত্র মাদ্রাসার পাঠ্যপুস্তকে লেখা আছে। এটা যারা পড়ালেখা করে নাই, বিশ্বাস করে না, তারা এটা মানতে রাজি না। আপনার তসলিমা নাসরিনের নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত কুখ্যাত একজন নাস্তিক। এই দেশের ফজলুল হক মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন, তাকে গৃহবন্দী করে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আর যে ঠেলে দিয়েছে, আল্লাহ পাক তাকে ওই এক ঠেলায় তার অবৈধ স্বামীর কাছে পৌঁছে দিয়েছে। কি বলে ঠিক কি ঠিক না? আপনারা রাগ করতেছেন? এটা বাস্তবতা না? যারাই কোন জালেমের ভূমিকা পালন করে, যারাই কোন আপনার নির্দোষ মানুষের উপর জুলুম করে, সেই নির্দোষ মানুষ মুসলমান হোক, সেই নির্দোষ মানুষ অমুসলমানও যদি হয়, আর সে মাজলুম হয়, অমুসলমানও যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, ওই মাজলুমের দোয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর সেখানে তো একজন আলেম, তার চোখের পানি তো আরো আগে পৌঁছাবে। কি বলে ঠিক কি ঠিক না? তো এই তসলিমা নাসরিন তার বইয়ের মধ্যে লিখেছে, আমার পেট আমার শরীরের একটা অংশ, আমি কোথার থেকে বাচ্চা নেব এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে সমাজ, রাষ্ট্র, ইসলাম আমাকে কিছুই বলতে পারবে না। যারা বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, একজন নারী, একজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেওয়া, এমন স্বাধীন সর্বস্ব পেট কোন মানুষের হতে পারে নাকি কুকুরের হতে পারে? তাহলে তো তসলিমা নাসরিন কি শিক্ষিত না মূর্খ? শিক্ষিত না? দুনিয়ার জাগতিক শিক্ষায় তো কি সে একজন সাংবাদিক। শিক্ষিত, শিক্ষিত হয়ে সে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, শিক্ষিত হয়েও এমন অমানুষের মতো, কুকুরের মতো আচরণ কেন করলো? তার মূল কারণ হলো কোরআনের পরশ তার গায়ে কোনোদিন স্পর্শ করে নাই। তোমার ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন তিনি। খালাকাল ইনসান, মানুষও সৃষ্টি করেছেন তিনি। দেখুন না, সুবহানাল্লাহ। এখানে দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক প্রথম তার পরিচয় দিয়েছেন আর রহমান, দয়াময় আল্লাহ। দুই নম্বরে আল্লাহ পাক বলেন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তিন নম্বরে বলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে বলি, আগে মানুষ জন্ম লাভ করে নাকি আগে শিক্ষা লাভ করে? আগে জন্ম লাভ করে। কি বলে ঠিক ঠিক না? আগে জন্ম লাভ করে, এরপরে মানুষ শিক্ষা লাভ করে। আল্লাহ পাক ব্যতিক্রম কেন বললেন? আল্লাহ পাক প্রথম বললেন আর রহমান, দয়াময় আল্লাহ। এরপরে আল্লাহ শিক্ষার কথা বলেছেন, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। তিন নম্বরে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আগে আল্লাহ শিক্ষার কথা বললেন, এরপরে আল্লাহ পাক সৃষ্টির কথা বললেন। মুফাসসিরিন কিরামগণ বলেন, এর অর্থ হলো, এর তাফসীর হলো, যারা কোরআনের শিক্ষা কোনোদিন পায় নাই, কোরআনের পরশ যাদের গায়ে কোনোদিন লাগে নাই, এরা দেখতে শুনতে মানুষ হলো, প্রকৃতপক্ষে এরা মানুষ আর থাকে না। এরা কুকুর শৃগাল থেকে আরো নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়। ঠিকই ঠিক না? এরা যাদের কোরআনের পরশ লাগে না, এরা দেখতে মানুষ, দেখতে মানুষের মতো দুই হাত পা, দেখতে মানুষের মতো চোখ হাত মুখ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এরা মানুষ নয়। এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি,
যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জবান দান করলাম, যাদেরকে চিন্তা ভাবনা করার জন্য এই মেধা শক্তিটা আমি দিলাম, আমাদের এই পুরা 3.5 হাত বডি আর স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন মায়ের গর্ভে কে? আরো জোরে বলেন না কে? ডাক্তার দিয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি করেছে। না না, কোন ডাক্তার আর ইঞ্জিনিয়ার মায়ের গর্ভে সন্তান তৈরি করতে পারে না। সন্তান তৈরি করবে তো দূরের কথা, মায়ের গর্ভে সন্তান কি খাবে কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত মায়ের গর্ভে সন্তানের খাবার আবিষ্কার করে নাই। বলে ঠিক ঠিক না? কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কোরআনের পরশ যাদের গায়ে লাগে না, তারা দেখতে মানুষ হয় কিন্তু প্রকৃতপক্ষে মানুষ থাকে না। আল্লাহ পাক বলেন তারা চতুষ্পদ জন্তু হয়, বালহুম আওয়াল, বরং তার থেকেও আরো নিকৃষ্ট হয়ে যায়। কারণ একটা কুকুরকে আপনি এক লোকমা খেতে দিবেন, এরপরে দেখবেন কুকুরকে 1000 বার তাড়িয়ে দিল, ও লেজ গুটিয়ে শুধু আপনার দিকে আবার আসতে চায়। এবার ঠিক কি ঠিক না? সগীরা লুকমায়ে গরগিজ ফরামোশ, সগীরা লুকমায়ে গরগিজ ফরামোশ, নগর দদওয়ারজনি সদনওবতশম। কবি বলেন এই জমিনের মধ্যে আমরা নিকৃষ্ট প্রাণী হিসেবে কুকুরকে মনে করি, কিন্তু কুকুরকে যখন এক লুকমা খাবার খাওয়ানো হয়, ওই কুকুর মালিককে আর বলতে চাই না। শতবার মালিক তাকে পাথর দ্বারাও যদি আঘাত করে, বারবার ফিরে ফিরে আবার মালিকের দুয়ারে চলে আসে। বলে ঠিক কি ঠিক না? মানুষ কত নেমখারাম, মানুষ কত নিকৃষ্ট। কবি বুঝাতে চেয়েছেন এই দুনিয়ার মধ্যে এক লুকমা খাবারকে কুকুর তার মালিককে বলে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করে বানিয়েছেন। দুনিয়ার কেউ তার চোখ বানাই নাই, কান বানাই নাই, হাত বানাই নাই, এই সবগুলো বানিয়েছেন। জোরে বলেন কে? আবার আল্লাহ সব কিছু বানিয়েছেন 24 ঘন্টা অমূল্য সম্পদ অক্সিজেন দিয়ে আমাদের জীবনটাকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। বলেন তো 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ করে রাখেন, আল্লাহ পাক বন্ধ করে দেন, এখানে আমরা কেউ বাঁচবো? কেউ বাঁচবো না। অনেকে 1-1.5 মিনিটেই মারা যাব, 5 মিনিট পর কাউকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ 24 ঘন্টা আমাকে বাঁচিয়ে রাখলেন, এত এত সম্পদ দান করলেন, আকাশ জমিন গ্রহ নক্ষত্র তৃণলতা গাছপালা পশু পাখি দিয়ে আল্লাহ পাক নিয়ামত রাজি আমাদেরকে সাজিয়ে রাখলেন। আর সেই বান্দা যখন তার খালেক, তার মালিক, তার স্রষ্টাকে ভুলে যায়, ওই বান্দা শুধু কুকুরের মতো হয় না, বরং কুকুরের থেকেও আরো নিকৃষ্ট প্রাণী হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ পাক বলেন মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রকৃত মানুষ যদি কেউ হতে চায়, মনুষ্যত্ব যদি কেউ তার মধ্যে আনতে চায়, একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়ার বিকল্প আর কোনো শিক্ষা ব্যবস্থা নাই। ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, অনেক তাফসীর, আরেকটা তাফসীর বলে আমি সামনের দিকে যাব। কোরআন আল্লাহ আগে শিক্ষা দিয়েছেন, মানুষ আল্লাহ পরে সৃষ্টি করেছে। কথা কেন বললেন? 1 নম্বর কারণ হলো যে মানুষ হতে গেলে কোরআনের শিক্ষা লাগবে। কি বলে ঠিক ঠিক না? মানুষ কেমন মানুষ? আসল মানুষ, প্রকৃত মানুষ, গুণান্বিত মানুষ, সেটা হতে গেলে একমাত্র কোরআন শিক্ষা দরকার। দ্বিতীয় তাফসীর হলো, খুব লক্ষ্য করবেন, মুফাসসিরিন কিরামগণ বলেন আল্লাহ প্রথমে তার পরিচয় তুলে ধরলেন আর রহমান। 2 নম্বরে আল্লাহ এনেছেন মাধ্যম হিসেবে আল্লামাল কোরআন। 3 নম্বর এনেছেন খালাকাল ইনসান। আয়াত কয়টা? বলেন আয়াত কয়টা? আলোচনাও 3টা। একটা আল্লাহ পাকের আলোচনা, 2 নম্বর কোরআনের আলোচনা, 3 নম্বরে মানব মণ্ডলের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার পরিচয় তুলে ধরেছেন, তার নাম উল্লেখ করেছেন, 2 নম্বরে কোরআনের কথা উল্লেখ করেছেন, 3 নম্বরে মানুষের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিন কিরামগণ বলেন দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চায়,
আল্লাহর সঙ্গে গভীর আর নিবিড় ভালোবাসা যদি গঠন করতে চাই, তাহলে শুধুমাত্র ডাইরেক্ট হবে না। মানুষের 2 নম্বর মাধ্যম হলো কোরআনের সঙ্গে যার যত মহব্বত হবে, কোরআনের সঙ্গে যার যত সুসম্পর্ক হবে, কোরআনের উপর যার যত বেশি আমল হবে, তার সঙ্গে আর রহমানের সঙ্গে তত বেশি মহব্বত আর সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর আলোচনা। 3টা আয়াত কিন্তু আল্লাহ পাক বলেন যে কোরআনকে মাঝখানে এনেছেন, তার মানে ডাইরেক্ট তুমি আল্লাহকে পাবে না, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে পারবেন। সম্পর্কের মাধ্যম হিসেবে আল্লাহ মিডিয়া পাঠিয়েছেন কি? কোরআনুল কারীম। আর এই কোরআন শিখিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের এই মাদ্রাসা শিক্ষার 2 নম্বর উপকার আমরা কি পেলাম? মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লাভ হয়, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ হলো, এটা বলে আমি দুনিয়ার জীবনের আপনার উপকারের কথা বলে সামনের দিকে যাব। 3 নম্বর হলো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সততা শিক্ষা লাভ হয়, বলে সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষা দ্বারা কি হয়? সততা লাভ হয়। আচ্ছা, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সততা কিভাবে হয়? সততা হলো মানুষ সৎ হয়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুর নাম আপনারা শুনেছেন। হুজুর একটা বয়ানে বলছেন, বাংলাদেশে মুনাজারে জামান, উনি একবার ট্রেনে উঠেছেন, ট্রেন হঠাৎ চলে আসছে, আপনার টিকিট কাটার সময় পায়নি। অনেক সময় টিকিট না কাটলে ভেতরে টিটি আসে, চেক করে। তো চেক যখন করতেছে, বলছে আপনার টিকিট কোথায়? বলে আমি তো যখন এসেছি টিকিট কাটার সুযোগ পাইনি, তো আমার টিকিট দেন, আমার কাছে টাকা নেন। বলে আপনার কাছে জরিমানা হবে 500 টাকা। আমি টিকিট কাটেন? আচ্ছা ঠিক আছে, আমি জরিমানা দিতে রাজি, আমাকে টিকিট দেন। তখন টিটি সাহেব বলতে, হুজুর আপনার জরিমানাও দিতে হবে না, টিকিটের মূল্য 300 টাকা, এটাও দিতে হবে না, আপনি মাত্র 100 টাকা দেন, আপনার টিকিট নেওয়া লাগবে না। বলেন তো, টিকিট নেওয়া ছাড়া যদি 100 টাকা দেয়, এটা কি সরকার পাবে না তার পকেটে যাবে? বলেন তো, এই যে টিটি, সে শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। বলেন তো, তার এই কাজটা কি সৎ না অসৎ? এই অসৎ পন্থা অবলম্বন কেন? মাদ্রাসা শিক্ষার পরশ তার কোনোদিন গায়ে লাগে না। ঠিক কি ঠিক না? সুতরাং হাজারো শিক্ষায় শিক্ষিত যদিও হতে পারে, হাজারো দক্ষতা তার হতে পারে, হাজারো ডিগ্রি অর্জন করতে পারে, যতক্ষণ পর্যন্ত কোরআনের পরশ তার গায়ে না লাগবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত কেউ না হবে, অসৎ হতে সে বাধ্য হবে। ঠিক কি ঠিক না? এই কারণে বাংলাদেশের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সম্পদ বিদেশে পাচার করেছে কারা? কোন মাদ্রাসা শিক্ষিত উলামায়ে কেরাম পাচার করেন নাই। কোন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন উলামায়ে কেরাম বেগম পাড়ায় বাড়ি বাড়ান নাই। একজন উলামায়ে কেরাম ভারত আর দিল্লি বাবাদের দাদা বাবুদের ওইখানে যে পালিয়ে আশ্রয় নেয় নাই। আশ্রয় নিয়েছে কারা? যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, যারা মাদ্রাসা মসজিদ ধ্বংস করার নির্লজ্জায় যারা মাতাল হয়ে বেঁধে উঠেছিল, কোরআনের পরশ যাদের অন্তরে লাগে নাই, তারাই দেশকে দেউলিয়া করে দেশের মানুষের উপর নির্বিচারে হত্যা করে দাদা বাবুদের এখানে আশ্রয় নিয়েছে। ঠিক ঠিক না? এই জন্য মাদ্রাসা শিক্ষা ছাড়া মানুষ কোনদিন সৎ হতে পারে না। কি বলে? ঠিক ঠিক না? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানে বাদশা, অনেক উনার ঘটনা, একটা মাত্র বলবো সংক্ষেপে। উনি ঘুরে বেড়াচ্ছেন রাতের আধারে, কোনো প্রটোকল নেই, অথচ অর্ধজাহানের বাদশা। আমাদের দেশে 56,000 বর্গ কিলোমিটার বাদশা গেল একজন মন্ত্রী, আপনার সাথে মন্ত্রী যিনি ছিলেন, উনি যদি আপনাদের এলাকায় আসে রাতের বেলা ঘুরে ঘুরে একা একই, বলেন তো কবরস্থান ছাড়া দেখা হবে আর কোন জায়গায়? পরদিন সকাল কবরস্থানে অনেকে বলবে না এই জায়গাটা নামাজ করা হবে না। কি বলে? ঠিক ঠিক না? তো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, কোনো প্রটোকল নাই, সেনাবাহিনী নাই, নৌবাহিনী নাই, পুলিশ বাহিনী নাই, বিডিআর নাই, আর্মি নাই, কেউ নাই, একাকি ঘুরে বেড়াচ্ছে। তার নিরাপত্তা দিচ্ছেন কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। আল্লাহ। কেন? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর জন্য কাজ করে, যে নিঃস্বার্থভাবে কাজ করে, যে সত্যিকার অর্থে জনগণের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে, তার কোনো প্রটোকল লাগে না। তার নিরাপত্তার জন্য স্বয়ং আল্লাহ পাক নিরাপত্তা দান করেন। গোটা গোটা জানের মাখলুক আর মানুষ তাকে ফুলের তোলা দিয়ে বরং মুহাব্বতের সঙ্গে তার নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তো এক রাখালকে দেখলেন বকরি পালতেছে, বকরি চড়াচ্ছে, বলতেছে, রাখাল আমাকে একটু
দুধ পান করাও। রাখাল বলছে আমার মালিক আমাকে বেতন স্বরূপ এখান থেকে কিছু দুধ পান করা পারমিশন দিয়েছেন, অন্য কাউকে পারমিশন দেয় নাই, সুতরাং আমি দুধ পান করাতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে খুব ভালো কথা, উনি খুশি হয়ে গেছেন। তবে চিন্তা করলেন রাখালকে একটু পরীক্ষা করা দরকার। কি করা দরকার? কারণ অনেক মানুষ জমিনের মধ্যে এমন আছে যাদের কথা হলো মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু কর্মকাণ্ড সব ফিরাউনের মতো। তো আছে না নাই? এই দেখবেন এখন মঞ্চে উঠলে কিছু কিছু নেতারা বিশেষ করে ভোটের আগে পাঞ্জাবি পরে টুপি পরে পাগড়িও যদি পায় সেটাও বাঁধবে। অনেক কিছু নিয়েছে আসরের নামাজ 2-3 মসজিদে পড়ে, এখানে পড়ে ওইখানে যায়, ওখানে পড়ে, সুবহানাল্লাহ, এর থেকে বড় বুজুর্গ আর কেউ নাই। হাসান বসরি ফের তাহাজ্জুদ তো ছাড়ে না, 80-90 রাকাত নফল পড়ে, ফরজ না পড়লেও 80-90 রাকাত নফল পড়ে। এরকম বুজুর্গ আমাদের দেশে ছিল। তো যাই হোক, এইরকম বেশভূষা ধারণ করে। তো অনেক মানুষ এরকম আছে, তাদের কথাবার্তা হলো কিসের মতো? হাসান বসরির মতো, মুসা আলাইহিস সালামের এরকম মতো, কিন্তু কার্যকলাপ, তাদের রীতিনীতি, তাদের জুলুম, তাদের নির্বিচার, তাদের খুন, তাদের গুম, তাদের হত্যা, এটা ফিরাউনকেও হার মানিয়ে দেয়। তো ঠিক ঠিক না? তো মুসা আলাইহিস ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে অনেক মানুষ তেমন আছে যাদের কথা খুব সুন্দর কিন্তু কাজ করে নমরুদ ফিরাউনের মতো, তো তাকে একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষা কি? বলে রাখাল আমি তো মুসাফির, সে তো আর চেনে না, ওমর রাদিয়াল্লাহু আনহু বাদশাহ চেনেন না, মিডিয়া ছিল না, আমরা তো এইভাবে চলতেন না। তো তুমি একটা কাজ করো, একটা বকরি আমাকে আমার কাছে বিক্রি করে দাও, দুধওয়ালা বকরি, তুমি কিছু টাকা পাবে, আর আমি বকরি নিয়ে আমি দুধ পান করে আমি তৃষ্ণা নিবারণ করব। কত সুন্দর যুক্তি দিয়েছে। তোমার মালে আমার মালিক যদি জিজ্ঞাসা করে বলবে বাঘে খেয়ে ফেলেছে। রাখাল তখন বলতেছি ইয়া গাদা ফাইনাল্লাহ, রাখাল তখন বলতেছে মুসাফির ফাইনাল্লাহ, তুমি বলো আমার আল্লাহ কোথায় রয়েছে? আল্লাহু আকবার। রাখাল বলতেছে আমি আমার মালিকের এত বিশ্বস্ত গোলাম, আমার মালিক যদি আমাকে বলে একটা বকরি কোথায় গিয়েছে, আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আমাকে কোনোদিন অস্বীকার করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে কে রাখাল, ওই রাখালি করার মাধ্যমে আল্লাহ আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করেছিলাম, ওই বকরিগুলো তোমার কাছে আমানত ছিল, তুমি আমানতের কেন খেয়ানত করেছিলে? মালিককে না জানি একটা বকরি কেন বিক্রি করে মিথ্যা কথা বলেছিলে? হে মুসাফির তুমি বলো, সেই দিন এই প্রশ্নের জবাব কি তুমি দিবে না আমার দিতে হবে? আমার বন্ধুগণ, এই রাখালটা সৎ না অসৎ? এই যে এই কাজটা করলো কিসের ভয়ে? পুলিশের ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়টা কোথা থেকে পয়দা হলো? একমাত্র কোরআনের শিক্ষার মাধ্যমে এই রাখাল সৎ হতে বাধ্য হয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ সৎ হয়, আর এই সামনে যাওয়ার কোনো অবকাশ নাই। আমার বন্ধুগণ, কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা দ্বারা মৃত্যুর সময় ঈমান নসিব হয়, বলে সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষার মাধ্যমে যারা উলামায়ে কিরামকে মহব্বত করে, মুফাসসিরিন কিরামগণ বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক যারা আলেমদেরকে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, আন্তরিকভাবে তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে মৃত্যুর সময় ঈমান নসিব করে দেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য যারা আলেম, আমাদের সাথে আলেমরা আছে, এমন স্লোগান মুনাফিকদের, আমরা আলেমদের সঙ্গে আছি, এটা সাহাবায়ে কিরামের স্লোগান। সাহাবায়ে কিরাম বলতেন আমরা নবীর সঙ্গে আছি, আর মুনাফিকরা বলতো আমাদের সাথে নবী আছে। বলতো আমাদের সাথে নবী আছে আর আমরা নবীর সঙ্গে আছি, কথা কি এক? আপনার সাধারণ মানুষ বুঝতে পারছে আকাশ পাতাল ব্যবধান না? আমরা আলেমদের সাথে আছি এটা বলবো না, আলেম আমাদের সাথে আছে এটা বলবো। আমরা আলেমদের সঙ্গে, সঠিক কোনটা? আমরা আলেমদের সঙ্গে আছি। সব সময় এটা মনে রাখবেন, আমরা মেজরিটি উলামায়ে কেরাম যেখানে আছেন, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম যারা আছেন, তাদের সঙ্গে আমরা থাকবো। কেন? তার দলিল হলো সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামকে নবীজি বলেছেন তারাই হকের দল, তারাই সঠিক দল, তারা গুমরাহ হতে পারে না, বলে সুবহানাল্লাহ। লা তাজতামি উম্মতি আলা দালালা, নবীজি বলেছেন যারা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম তারা পথভ্রষ্ট হতে পারে না, আল্লাহ তাদেরকে হকের উপর রাখেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মরার পরে কবর জগতেও মাদ্রাসা শিক্ষা দ্বারা লাভ আছে। কি লাভ জানেন? হযরত মুসা আলাইহিস সালাম এক কবর দিয়ে যাচ্ছেন, আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা এনেছেন। তো উনি টের পেলেন, বুঝতে পারলেন নবীদের কাজ হতো ওহী আসতো,
উনি বুঝতে পারলেন কবরের মধ্যে যিনি আছেন খুব আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। কথোপকথন করে যখন আসতেছেন দেখেন কবরের মধ্যে আযাব নাই, কবরের মধ্যে আযাব নাই। উনি খুব আনন্দে উনি রয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ একটু আগেই তো এই কবরে আমি আযাব দেখলাম, শাস্তি দেখলাম, একটু আগেই তো এই কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে লিপ্ত ছিল এই ব্যক্তি। এখন কোন আমলের কারণে এই ব্যক্তির আযাব মাফ হয়ে শান্তির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ পাক আবার ওহী নাযিল করে দিলেন, মুসা ও মুসা, এই কবরবাসী কবরের বাসিন্দা যখন দুনিয়া থেকে গমন করে ও কাল থেকে পরকালে চলে এসেছিল, তার একটা ইতিম সন্তানকে রেখে এসেছিল। ইতিম সন্তানটা আজকে মাদ্রাসায় যাওয়ার মতো বয়স হয়েছে। আজকে মাদ্রাসায় গিয়ে সে প্রথম একটা কালিমা পড়েছে। মাদ্রাসা শিক্ষার ফার্স্ট লেসন, প্রথম পাঠ এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা শিক্ষার প্রথম পাঠ হলো প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে শেখানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলেন, মুসা ওই এতিম সন্তানটা মাদ্রাসায় গিয়ে যখন আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, যখন আমি আল্লাহকে রহিম বলে স্বীকৃতি দিয়েছে, ও মুসা আমি আল্লাহ রহমান হয়ে রহিম হয়ে ওই এতিম সন্তানের বাবার কবরে আযাব আমি দিতে পারি না। আমি সঙ্গে সঙ্গে ওই এতিম সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে তার বাবার কবরে আযাবকে আমি আল্লাহ মাফ করে জান্নাতের নাজ নিয়ামত পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে বলেন তো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কবরের মধ্যে কোনো উপকার আছে না নাই? সর্বশেষ কথা, হাসরের ময়দানেও মাদ্রাসা শিক্ষার মাধ্যমে উপকার আছে। হাসরের ময়দানে কিভাবে? বলে হাসরের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাদিসের মধ্যে আসছে, যখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের যাত্রী পথে যাত্রা শুরু করবেন, জাহান্নামীরাও যাবেন। জাহান্নামীরা দেখবে যারা জান্নাতে যায় তাদেরকে বলবে, হুজুর আমি আপনাকে বড় মহব্বত করতাম। দলিল পেশ করবেন, মহব্বত করে আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, এক বদনা হুজুর পানি এগিয়ে দিয়েছিলাম, এটা মহব্বতের আলামত। হুজুরের মনে পড়ে যাবে, হ্যাঁ ওই আলেমের আমাকে মহব্বত করতো, তুমি তো অমুক দিন আমাকে পানি পান করেছিলাম। আচ্ছা এখন কি করা যায়? আরে হুজুর আপনি তো জান্নাতের যাত্রা শুরু করে দিয়েছেন, আমাকে তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এখন কি করা যায় বলেন? আমার জন্য একটু সুপারিশ করা যায় কিনা? ওই কোরআনের আলেম, কোরআন শিক্ষায় যিনি শিক্ষিত হয়ে আলেম হয়েছেন, জান্নাতের যাত্রা বিরতি দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ এই ব্যক্তি কিয়ামতের ময়দানে ধরা পড়ে গেছে, এই ব্যক্তি দুনিয়ার জীবনে আমাকে খুব মহব্বত করতো, তোমার কোরআনের আলেমদেরকে মহব্বত করতো, ভালোবাসতো, কোরআন ওয়ালাদের ভালোবাসতো, মহব্বত করে আমাকে পানি পান করিয়েছিল, শরবত পানি পান করিয়েছিল, আমাকে কিছু হাদিয়া দিয়েছিল। এই কারণে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি তুমি তাকেও তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন তাকে মাফ করা যাবে না, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তখন ওই আলেম বলবে, আল্লাহ যদি তাকেও জান্নাতে না দেন আমি জান্নাতে যাব না, আমি এখানে জান্নাত মুলতবি দিয়ে দিলাম। আল্লাহ পাক তখন বলবে, ও আমার আলেম তোমাকে কোরআন শিখিয়েছি, তোমার সিনা আমি কোরআন ধারণ করিয়েছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ পাকের ফয়সালা হলো যার জন্য জান্নাত বাজেট হয়ে যায়, জান্নাতে একবার প্রবেশ করে আমি আল্লাহ কোনদিন তাকে আর জান্নাত থেকে বের করি না। আল্লাহ পাক বলবেন, ও আলেম তোমাকে মহব্বত করার কারণে সত্যি যেহেতু সে তোমাকে মহব্বত করেছিল তুমি সুপারিশ করলে, যাও যাও দুইজনই একসঙ্গে আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে হাসরের ময়দানে উপকার আছে না নাই?
তাহলে আমরা কি এই আলোচনা দ্বারা শিখলাম যে মাদ্রাসা শিক্ষার 1 নম্বর উপকার হলো আমাদের জীবন রক্ষা হয়। বলে সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লাভ হয়। দুনিয়ার কোন শিক্ষা দ্বারা মনুষ্যত্ব লাভ হতে পারে না। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সততা অর্জন হয়। মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরের আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হয়। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 6 নম্বর উপকার হলো কবরে আযাব লাভ হয়। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষাওয়ালাদের মহব্বত করার মাধ্যমে আপনার হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ।